সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আমি কাঁচা আমের খুব মজার একটা রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা আইসক্রিম বা ললিপপ খেয়ে থাকি, কিন্তু এটা যদি আপনি নিজেই এখন কাঁচা আম দিয়ে ঘরে তৈরি করতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি। তো এখানে আমি ৩ টা আম নিয়ে নিয়েছি। আমগুলো কাঁচা এবং আমি এই আমগুলোকে পর্যাপ্ত পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি এই আমটাকে ঠান্ডা করে সুন্দর করে ছিলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমটাকে সুন্দর করে ছিলে নিয়েছি। সিদ্ধ করার ফলে আমগুলো এত নরম হয়েছে যে পাকা আমের মতো এটা নরম হয়ে গেছে। এবার আমি আমের আঁশটা থেকে বিচিগুলাকে আলাদা করে ফেলছি হাত দিয়ে আম থেকে আঁটিগুলোকে আলাদা করার পরে এবার আমি ব্লেন্ডারের মধ্যে আমগুলোকে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা এবং পুদিনা পাতা। এর সাথে আমি অ্যাড করছি একটা কাঁচামরিচ এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর সাথে আমি আরও টেস্টি করার জন্য দিয়ে দিলাম এখানে বিট লবণ। আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এগুলো আপনারা আমের টকের উপরে ডিপেন্ড করে এটা আপনি কম বেশি করবেন। আর আমি এখানে আম যে সিদ্ধ করেছিলাম, আম সিদ্ধর পানিটা আমি এখানে দিয়ে দিলাম কিছুটা। বেশি দিতে যাবেন না। এখানে দেখুন আমার আমটা ব্লেন্ড করা হয়ে গেছে এবং এর থিকনেসটা কেমন, এরকমই থিকনেসটা রাখবেন আপনারা। এটা বেশি ঘন করতে যাবেন না বা পাতলা করতে যাবেন না। এবার আমি আইসক্রিম তৈরির একটা মোল্ডের মধ্যে এটার কাঠিগুলোকে ঢুকিয়ে নিচ্ছি, সুন্দর করে সেট করে নিচ্ছি। তো এখানে দেখুন আমার এগুলো কাঠিগুলো সব সেট করা হয়ে গেছে। এবার আমি যে ব্লেন্ড করে রেখেছিলাম আমগুলোকে এটা প্রত্যেকটার মধ্যে সুন্দর করে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এটার কালারটা যে কি চমৎকার এসেছে, ভীষণ সুন্দর। এবার আমি একটা চামচ দিয়ে যেটা কোনো দিকে কম বেশি হলে সেটাকে সুন্দর করে সেট করে দিচ্ছি। আমি একটু ট্যাপ করে নিলাম যাতে ভিতরে বাতাস অথবা কোনো ফাঁকা জায়গা না থাকে। এবার আমি এটাকে ৮ থেকে ১০ ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। দেখুন আমার এটা ডিপ হয়ে গেছে। এবার আমি এই মোল্ড থেকে আম আ ললিগুলোকে আলাদা করে নিচ্ছি। সাবধানে আলাদা করছি যাতে এটা ভেঙে না যায়। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর খেতেও ভীষণ তো আমি সবগুলো ললিকে সুন্দর করে আস্তে আস্তে মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। কালারটা যেরকম নাইস হয়েছে, খেতেও ভীষণ মজার। আশা করি আপনি যদি এরকম বানান আপনার ফ্যামিলির সবাই ভীষণ পছন্দ করবে। এভাবে আপনি বানিয়ে একটা সুন্দর করে এয়ার টাইট প্যাকেটের মধ্যে অথবা বক্সের মধ্যে ১ মাস ২ মাস ধরে সংরক্ষণ করতে পারেন এবং যখন দরকার তখন বের করে এটা খেতে পারেন। দেখুন আমি এটা খেয়ে দেখাচ্ছি, এটা কতটা সফট হয়েছে।